মাত্র ১৭ দিনের বিচারিক প্রক্রিয়া শেষে রাজধানীর পল্লবীর বহুল আলোচিত রামিসা হত্যা মামলায় রায় ঘোষণা করেছেন আদালত। মামলার প্রধান আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। রোববার ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আদালত কক্ষে ছিল আবেগঘন পরিবেশ। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী রায় শোনার সময় সোহেল রানা নীরব ছিলেন। অন্যদিকে স্বপ্না আক্তারকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। আদালতের বাইরে উপস্থিত অনেকেই রায়ে সন্তোষ প্রকাশ করেন। মামলার তথ্য অনুযায়ী গত ১৯ মে পল্লবী এলাকার একটি বাসা থেকে ৮ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাটি প্রকাশ্যে আসার পর দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। পরে অভিযান চালিয়ে প্রধান আসামি সোহেল রানাকে গ্রেফতার করে পুলিশ। একই ঘটনায় আটক করা হয় তার স্ত্রী স্বপ্না আক্তারকে। এরপর শিশুটির বাবা পল্লবী থানায় মামলা দায়ের করেন। তদন্তে বিভিন্ন ফরেনসিক তথ্য প্রমাণ, আলামত এবং ময়নাতদন্ত প্রতিবেদন সংগ্রহ করা হয়। তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। বিচার চলাকালে রাষ্ট্রপক্ষ দাবি করে সাক্ষ্য, প্রমাণ ও বৈজ্ঞানিক বিশ্লেষণের মাধ্যমে আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়েছে। অন্যদিকে আসামিপক্ষ অভিযোগ অস্বীকার করে খালাসের আবেদন জানায়। সব পক্ষের বক্তব্য ও উপস্থাপিত প্রমাণ পর্যালোচনা শেষে আদালত এই রায় ঘোষণা করেন। উল্লেখযোগ্য বিষয় হলো, তদন্ত থেকে শুরু করে সাক্ষ্য গ্রহণ, যুক্তিতর্ক এবং রায় সব মিলিয়ে পুরো বিচারিক প্রক্রিয়া শেষ হয়েছে মাত্র ১৭ দিনের মধ্যে। ফলে মামলাটি দ্রুত বিচার সম্পন্ন হওয়ার একটি উল্লেখযোগ্য উদাহরণ হিসেবে আলোচনায় এসেছে।